খুব ধন্যবাদ যে ওই রকম একটা মুহূর্তে আমি যখন দেখছি যে আমার দরজায় আমার তো আসলে তারা আইন শৃঙ্খলার লোক বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, এই যে ইউনিফর্ম ছাড়া বা ফিটনেসবিহীন কিছু মানুষ এসে যখন দরজা ধাকাচ্ছে এবং আমাকে আমি যখন প্রশ্ন করি আপনারা কে, কেন এসছেন, একটা আইনের লোক তো বলবে যে আপু আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, এই কারণে এসেছি, আপনি কথা বলেন। না, তারা আমাকে বলছে তারা আদমশুমারির মানুষ হওয়ার অ্যাক্টিং করছে, বলছে আমরা বার্থ সার্টিফিকেট নিয়ে কথা বলবো। এখন আমি প্রথমত হচ্ছে আমি ভিডিওটাতে কিন্তু দেখা গেছে যে আমি ঘুম থেকে উঠেছি, আমার চুল আওলা ঝাওলা, আমি ব্রাশ করা না, আমি ঠিক মতো জামা কাপড় পরা না, আমার দরজা ঝাঁকিয়ে যাচ্ছে। অনেকের কাছে মনে হতে পারে আপনি জামা পরে আসেননি কেন। ওই পরিস্থিতিতে কিন্তু আসলে আমার মাথা কাজ করছে না। হ্যাঁ, কারণ তারা যে কোনো সময় ঢুকে যেতে পারে। আমি জিজ্ঞেস করছি যে কেন এসেছেন, তারা বলছে যে আদমশুমারির লোক, বার্থ সার্টিফিকেট নিয়ে কথা বলবেন। আমি বলছি আপনারা পরে আসেন, আমি প্রস্তুত হই। বলছে না, কিছুতেই স্বীকার করছে না। অনেক পরে আমি যখন সাথে কোনো মহিলা পুলিশও ছিল না, সাথে কিন্তু বাইরে মহিলা পুলিশ ছিল না, এবং যখন হচ্ছে দরজা খোলার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আমি যখন আমার লাইভটা করি, লাইভের ভেতরেই কিন্তু প্রমাণ আছে যে ফাইনালি তারা যখন অ্যাডমিট করে তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, তখন কি বলে ভেতরে মাদক আছে। আপনার বাসায় কোনো মানুষ এসে যদি বলে যে আপনার বাসায় মাদক আছে, আপনি কি ভয় পাবেন না? এটাই তো স্বাভাবিক। আমার বাসায় তো মাদক নেই, এবং আমি এটাই আমার কাছে অদ্ভুত লাগছে যে এখন যদি কোনোভাবে তারা সাজিয়ে গুজিয়ে বলে যে ভেতরে মাদক পাওয়া গেছে, আমি তখন সেটা কিভাবে করে নিজের ইনোসেন্স প্রুফ করব। সেই কারণেই কিন্তু আমার লাইফটা করা, যে একটা প্রমাণ থাকবে। অপ্রস্তুত হিসেবে লাইভটা করেছেন। হ্যাঁ, এবং সেই লাইফটার করার সাথে সাথে যখন সে ঢোকে, লোকরা ভেতরে দরজা ভেঙে তারা দেখে যে আমার কমন রুমটায় ক্যামেরা দেওয়া আছে। এখন যেহেতু আর একটা বিষয় হচ্ছে যে এই যে একটা মেয়ে হিসেবে বাসা নিয়ে থাকা আলাদা, আমি কিন্তু বাসায় একা থাকি না। হ্যাঁ, যেটা মিডিয়াতে সব জায়গায় ছড়ানো হয়েছে যে একা থাকে একজন নারী, আমি ওই বাসায় একা থাকি না প্রথমত, বরঞ্চ তারা যেই সময়টায় এসেছে তখন আমাকে ওইভাবে পেয়েছে। আমি সেই বাসায় একা থাকি না, এবং আমি কোনো ভার্সিটিতে পড়া স্টুডেন্ট যেভাবে করে প্রচার করেছে সেরকম না। আল্লাহর রহমতে আমার অনেক বয়স হয়েছে, একটা কোম্পানি গ্লোবালি রান করছি, এত বাচ্চা মানুষ না আমি। হ্যাঁ, আমার বিরুদ্ধে কিন্তু অভিযোগটা নেই। অভিযোগ যেটা বলা হচ্ছে সেটা এই যে আপনাদের মিডিয়ার সামনে বলা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে মিডিয়াতে বলছে যে ওই পুলিশের লোক এই কথাটা বলেছে, ডিবি থেকে ওই লোক এই কথাটা বলেছে, রাষ্ট্রের পক্ষ থেকে ওই লোক এই কথাটা বলেছে। আপনারা যারা সংবাদ পেশ করেন, আপনাদের আরও রেসপন্সিবল হওয়া উচিত যে যারা এই কথাগুলো বলছে তারা তো প্রমাণ দিচ্ছে না, এবং অভিযোগটা কিন্তু আইনি অভিযোগ নয়, অভিযোগটা মৌখিক অভিযোগ, মুখে মুখে বলছি। এখন যদি আমি এখানে বসে অভিযোগ করি যে ওই থানায় ওই ডিবির ওখানে এই লোক আমাকে হয়রানি করেছে, এই লোক আমাকে যৌন হয়রানি করেছে, এটা বললে হবে? আপনি তাকে নিয়ে এরকম নিউজ করে দিবেন? এটার তো প্রমাণ থাকতে হবে, আমাকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। এমন কিছু কিন্তু তারা দেখাতে পারেনি, আমাকে আইনিভাবে বলেনি। যে অভিযোগের কথা আপনি বলছেন সেটা আইনিভাবে বলেনি, কারণ এটা সত্যি না। এটা বলেছে মিডিয়াতে আমার চরিত্র হরণ করার জন্য।